فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. وقال تعالى في كلامه المجيد: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال أصحاب الرسول صلى الله عليه وسلم: ما هذه الأضاحي؟ قال النبي صلى الله عليه وسلم: الأضاحي سنة أبيكم إبراهيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد رسول الأمين. محمد رسول الأمين. محمد رسول তোমার প্রেমে পাগল আমি সারা জাহান বলি। মোহাম্মদ
محمد رسول সবাইকে শহীদ মর্যাদা দান করে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন, আমিন। আমরা দোয়া করছি আজকের পবিত্র জুমাবারে আমাদের এলাকাবাসী অসুস্থ মা বোনদের জন্য। দোয়া করছি আমাদের মুরিব্বি ভাইদের জন্য যারা অসুস্থ আছেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার মহান নিয়ামত দান করুন, আমিন। আমরা এর সাথে সাথে আরো দোয়ায় শামিল থাকতে চাই আমাদের পূর্বপুরুষদের মধ্য থেকে যারা কবরে চলে গিয়েছেন। আমাদের অনেকের দাদা দাদি নেই, অনেকের পিতামাতা দুনিয়ায় গিয়েছিলেন। আমরা মহান রবের কাছে দোয়া করছি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে কবরগুলোকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। সম্মানিত হাজির, কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ দুটি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছিলাম। একটি আয়াত পুরোই তেলাওয়াত করেছি, আরেকটি আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে সংক্ষেপে আপনাদের মাঝে অল্প সময়ে কিছু কথা আমি বাস্তবায়ন করার চেষ্টা করব। মহান মনিব আমাদেরকে শুনে বাস্তবিক জীবনে ধারণ করে আমল করার সুযোগ করে দিই, আমিন। প্রিয় কাজে জিলহজ মাস আমরা সকলেই জানি। আমরা বর্তমানে আরবি মাসে যে মাসের মধ্যে রয়েছি, এই মাসটির নাম হচ্ছে জিলহজ। হাদিসের ভাষায় নবীজি বললেন 7টি মাস সবচেয়ে উত্তম। এই 7টি মাসের মধ্যে জিলহজ, জিলহজ, মুহররম, শাবান, আবার কোনো রিওয়ায়েত আছে আপনার রমজানকেও এক করা হয়েছে। তাহলে এই 4টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম একটি মাস হচ্ছে জিলহজ মাস। আর জিলহজের সবচাইতে উত্তম একটি দিন হচ্ছে, সবচাইতে উত্তম জিলহজের 10 তারিখ, যেটাকে আমরা কোরবানির ঈদ বলে থাকি। ওদিন আমাদের প্রাণের প্রিয় আমাদের অন্তরের পশুগুলোকে আমরা আল্লাহর রাস্তায় কোরবানি করি। এই জিলহজ মাসের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা শপথ করে বললেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। শপথ করেছেন যে উত্তম এই 10টি রাত, 10টি দিন। আর নবীজি বললেন এই 10টি রাত, এই 10টি দিনের প্রত্যেকটা দিন তুমি তাসবিহ, তাহলিল, ইবাদতের মধ্য দিয়ে তোমার দিন কাটাও। সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম আমল হচ্ছে তুমি নফল রোজা বেশি বেশি রাখো। আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 9 দিনে রোজা রেখেছেন জিলহজের। এই কারণে আমরা চাইলে আমরা রোজা রাখতে পারি। আর যদি একান্ত না পারি তাহলে অন্তত জিলহজের 8 তারিখ আরাফার দিন আমরা এবং 9 তারিখ, এই 2 দিন আমরা রোজা রাখার চেষ্টা করি। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। আরাফার দিন রোজা রাখলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তির আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দেখেন, একটা আমলের জন্য হাসরের ময়দানে বাবা সন্তানের কাছে যাবে, সন্তান বাবার কাছে যাবে, স্ত্রী তার স্বামীর কাছে দৌড়াবে, স্বামী তার স্ত্রীর কাছে দৌড়াবে। সবাই বলবে আমি তোমাকে চিনি না। একটা আমলের জন্য, একটা আমল দিলেই সে জান্নাতে যেতে পারে। কিন্তু একটা রোজা রাখলে আপনার আগের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই এই রোজাটা রাখতে রাজি আছি তো? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইজি, আসল কোরবানি, আমরা কোরবানি অনেকেই বুঝি না, না বুঝেও কোরবানি করি। কবুল করার মালিক আল্লাহ। তবে কিছু অভ্যাস যদি আমাদের মাঝ থেকে যদি দূরীভূত না হয় তাহলে পশু কোরবানি করেও আমি সওয়াব পাবো না। এই কারণে প্রিয় ভাইয়েরা, পশু কোরবানি করলেই যে কোরবানি হয়ে যাবে, আপনি যে সওয়াব পাবেন বিষয়টা তেমন না। আসলে কাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে? 1
নম্বরে হচ্ছে যে ব্যক্তির নিয়ত খালিস থাকবে। আপনার নিয়তে যদি গন্ডগোল থাকে তাহলে আপনার কোরবানি আল্লাহ কবুল করবেন না। নিয়ত কিভাবে করবেন? কোরআনে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। নবীজিকে বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজিকে বললেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আপনার নামাজ, ওয়া নুসুকি, আপনার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আপনার জীবন, ওয়া মামাতি, আপনার মরণ, লিল্লাহি, আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি সারা বিশ্ব জাহানের মালিক। আপনার কোরবানিটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আপনার নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি এর বাইরে হয় তাহলে আপনার কোরবানি আল্লাহ কবুল করবে না। যেমন আমাদের দেশে কিছু মানুষ রিয়ার অন্তরে নিয়ে কোরবানি দেয়, লৌকিকতা, মানে আমি যদি কোরবানি না দিই তাহলে সমাজে আমি এমন একটা মানুষ আমাকে কি বলছে। নতুন জামাই সবেমাত্র বিবাহ করে সে যদি কোরবানি না দেয়, শ্বশুর বাড়ির মানুষ তাকে কি বলবে? এই জন্য কোরবানি দেয়। নতুন ব্যয় হয়েছে, এখন যদি কোরবানি না দিই তাই ব্যয়ের বাড়ির মানুষ বলবে যে এদেরকেই কোরবানি দেয় না, শরম, এই কারণে সে কোরবানি দেয়। এখন ওই ব্যক্তি বুঝে হোক না বুঝে হোক সুন্দর রূপে টাকা লয়েও কোরবানি দেয়। অথচ নবীজি বললেন, তোমার এই কোরবানি দরকার নেই। প্রিয় ভাইরা, এই কারণে নিয়মটাকে আমাদেরকে এক নম্বরে খালেস করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কোরবানি কারা দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরবানি দিতে হলে এক নম্বর গুণ থাকতে হবে, তুমি মুসলিম হতে হবে, মুসলমান হতে হবে। এবার আমরা যারা এখানে আছি, আমরা এখানে সবাই তো মুসলমান, তাই না? কিন্তু মুসলমানের মধ্যেও আমাদেরকে আবার বলছে, আবার তোমরা মুসলমান হও। মানে মুসলিম কাজে থাকবে, যদি আপনার কর্মে যদি ঠিক না থাকে আসলে আপনি মুসলিম নন। এই কারণে নবীজি বললেন, এখানে কাফেরদেরকেও বোঝালেন তিনি, না কাফেররা যদি, ইহুদিরা যদি কোরবানি করে তাদের সেই কোরবানি আল্লাহ কবুল করবে না, তবে আপনাকে মুসলিম হতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি আপনি মুসলিম হলেই চলবে না, আপনাকে স্বাধীন হতে হবে। স্বাধীন কিরকম? আপনি হাজার হাজার টাকার মালিক কিন্তু আপনি জেলে আবদ্ধ অবস্থা, আপনাকে অন্যজনে আটকিয়ে রাখছে, কোরবানি আপনি না দিলেও অসুবিধা হবে না। তৃতীয় নম্বর হচ্ছে, আপনি মুসাফির, আপনার দেশে, আপনার এলাকায় আপনার অনেক টাকার মালিক, আপনার সম্পদ আছে, সব কিছু আছে, কিন্তু আপনি যখন সফরে গেলেন, আপনি কোরবানি না দিলেও আপনার গুনাহ হবে না। যদি আপনার কাছে টাকা থেকে থাকে সফর অবস্থায়, তাহলে কোরবানি দিলে আপনি সওয়াব পাবেন, কিন্তু না দিলে গুনাহটা হবে না। কথা কি বুঝলেন? এরপর আসেন, প্রাপ্তবয়স্ক হতে হবে। এই যে ছোট বাচ্চা যদি টাকার মালিক হয়, সে কোরবানি না দিলে কিছুই আসে যায় না, কিন্তু যিনি প্রাপ্তবয়স্ক হবেন তিনি অবশ্যই কোরবানি দিতে হবে। আমার প্রাপ্তবয়স্ক হলেই হবে না, কোনো পাগলের উপরে কোরবানি ওয়াজিব নয়। একজনের মেন্টালিটি খারাপ কিন্তু সে অনেক টাকার মালিক, সে যদি কোরবানি নাও দেয় কোনো অসুবিধা নেই। সুতরাং কোরবানি দিতে হলে আপনাকে মেধা, মেন্টালি সবকিছু ঠিকঠাক রাখতে হবে। এরপরে আসেন, কোরবানি কত টাকা হলে আপনাকে কোরবানি দিতে হবে। কোরবানির নেশাব হচ্ছে যাকাতের নেশাবের মতো। শুধু ব্যবধান হচ্ছে যাকাতটা আপনাকে 1 বছর পূর্ণ হতে হবে, আর কোরবানিটা 1 বছর পূর্ণ হওয়া লাগে না। কোরবানির নির্দিষ্ট যে দিনগুলো আছে, নির্দিষ্ট দিন যেগুলো হচ্ছে 10, 11, 12 তারিখ, 13 তারিখ, এই দিনগুলোতে যদি আপনি কোনো একটা দিনেই আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যান, টাকা আপনার কাছে এসে যায়, আপনার উপরে কোরবানি ওয়াজিব। সুতরাং 1 বছর অপেক্ষা করা লাগবে না, ওই নির্দিষ্ট দিনেই টাকা আসলেই আপনার উপরে
ওয়াজিব হয়ে যাবে। কত টাকা হলে? এখানে স্বর্ণ এবং রূপা নেশাব যেটা 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা। কিন্তু বর্তমানে রূপার দামও বেশি, স্বর্ণের দামও। যদি আপনি সেই হিসাব করেন তাহলে কোরবানি আপনার কপালে যুক্ত। আপনি 7.5 ভরি স্বর্ণ যদি হিসাব করতে চান, কয়েক লাখ টাকা, প্রায় আপনার 15 থেকে 16 লাখ টাকার মালিকগুলো আপনি কোরবানি দিতে পারবেন। এখন আপনি যদি মনে করেন আমার কাছে তো স্বর্ণ নাই, তাহলে আমি কোরবানি দিব না, না, মাসালা এখন অন্যদিকে চলে গেছে। মুকাদ্দিমরা বলছে বর্তমানে আপনি 1 ভরি স্বর্ণের মালিক হলেই আপনি কোরবানি দিতে হবে। 1 ভরি স্বর্ণ প্রায় 2 লক্ষ টাকার মতো। সুতরাং কেউ বলছে 1,80,000 থেকে 2 লক্ষ টাকা কোরবানির নির্দিষ্ট দিনে যার কাছে থাকবে সে অবশ্যই কোরবানি দিতে হবে। ভাইয়েরা, যদি মনে করেন যে আমার কাছে এখন আমি মনে করি কি টাকা 2 লাখ মানে বুঝতে দেরি হয়েছে, না, যেটা মাসালা ওটা আপনাকে মানতেই হবে ভাই, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়। আর যদি মনে করেন না, না দিলে কি হবে, তাহলে আপনার ইমানে থাকবে না। ভাইরা, এমনও দেখেছি রমজানে একটা ব্যক্তির কাছে গেলাম, একটা গরিব অসহায় লোকের জন্য জাকাতের টাকা উত্তোলন করতে। ওই ব্যক্তি অনেক টাকার মালিক, বিল্ডিং আছে কয়েকটা, টাকা পয়সাও আছে, প্রবাসে থাকে। বললাম যে ভাই আপনি কিছু টাকা জাকাতের জন্য দেন একটা অসহায় লোকের জন্য। তিনি আমাকে বললো কি, হুজুর আমি অনেক টাকা রেডি, অনেক টাকা আমার এই ঘর দরজা করি, এখন আর কোনো টাকা পয়সা নাই। গতকালকে আমি ওই এলাকা গেলাম, ওই ব্যক্তি একলাই একটা গরু কিনে বসিয়েছে, অথচ ব্যক্তিটা আল্লাহর ফরজ বিধান জাকাত, জাকাত দিতে পারতো সে, কিন্তু জাকাত দেয় না কেন? জাকাত দিলে মনে করছে যা দিবে তাই চলে যাবে। আর কোরবানি দেয় কেন? কোরবানিটা জবাই দিলে বস্তুটা তার থেকে যাবে, এই জন্য সেই একটা গরু রাখছে কোরবানি দেওয়ার জন্য। সে ওই সময় জাকাত দেয় নাই, জাকাতের অর্থ আপনি যা দিবেন তাই চলে যাবে। তবে আল্লাহ বললেন যদি দাও তোমার সম্পদ আরো বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। আর এমনি তো আমাদের সম্পদ, আমাদের টাকা পয়সা, আমাদের জীবন মরণ, এগুলো আমাদের না। আল্লাহ বলেছেন এগুলো আল্লাহ কিনে নিয়েছেন। এটা একটা একটা করে আমি বলতেছি, শেষ করতেছি। প্রিয় ভাইরা, এখন তিনি কোরবানি দিবে, তিনি একটা গরু কিনে রাখছেন। কোরবানিটা কেন দিই আমরা? অধিকাংশ লোক শুধু কোরবানি দিই নিয়মকে খালেস করে নয়, মনে করি যে কোরবানি দিলে তো লাভ, আমাদের টাকা তো যায় না, গোশত তো পাই, কিছু দিই কিছু খাই। হ্যাঁ, দুটোই আছে, আপনি রাখতে পারবেন, কিন্তু যদি নিয়ত আপনার ঠিক না থাকে তাহলে কোনো লাভ হবে না। এখন কোরবানির যদি উদ্দেশ্য হয় গোশত খাওয়া, তাহলে সেটা আল্লাহ কবুল করবে না। আল্লাহ বললেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানি যে পশুটা তোমরা ক্রয় করলা, এটার গোশত, এটার পশম, এটার রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না, তোমাদের তাকওয়া ছাড়া। সুতরাং তাকওয়া যদি ঠিক থাকে, আপনি যদি মনে করেন আমার এলাকায় কোনো গরিব নাই, আমার এই ফ্যামিলির মধ্যে কোনো গরিব নাই, আমার আত্মীয় স্বজনদের মধ্যে কোনো গরিব নেই, সবাই গোশত খেতে পারে, তাহলে আপনি পুরো গোশত খেয়ে ফেলেন, কোনো সমস্যা নেই। আমার ভাই বলবো যে এখন আপনার কাছে কোনো টাকা নেই, কিন্তু আপনি অনেক টাকার মালিক, ক্যাশ টাকা নেই, হয়তো ব্যাংকে থাকতে পারে, কিন্তু ব্যাংকে গেলেন টাকা পাইলেন না, ব্যাংকালা বলতে যে এখন আর হবে না, ব্যাংক বন্ধ, তুমি ঈদের খরচা হবে না। এখন আপনি কি করবেন? কোরবানি তো আপনার ঘর আছে, বা আপনার অনেক ধন সম্পদের মালিক, কিন্তু এখন আপনার কাছে টাকা নেই, কি করবেন? মাসালা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় সাহাবাদেরকে বলতেন, এবং এই সময়ের বড় আলেমরা বলছে মাসালা হচ্ছে আপনি যদি মনে করেন আপনার সংসার এখন টাকা নেই, কিন্তু সংসার চালান ওই ব্যক্তির থেকে হাওলাত করে
আরো ব্যক্তির থেকে হাওলাত করে আপনার সংসার চলে যায়। সুতরাং কোরবানিটাও হাওলাত করে আপনি দিতে পারবেন, জায়েজ। কথা কি বুঝছেন? আপনার কাছে এখন 1 টাকাও নেই, কিন্তু টাকাটা ঈদের পরে আসবে, কিছুদিন পরে আসবে, তাহলে আপনার হাওলাত করে কোরবানি দিতে হবে। এখন কোনো ব্যক্তি আমি হাওলাত করে চলি, কিন্তু ভাই হাওলাত করে চলতে পারেন, কোরবানি দিতে কেন পারেন না? আপনি দিতে হবে আপনাকে। সুতরাং সাবধানতার সাথে আপনার জীবন করতে হবে, যদি কোরবানিটা হয় আল্লাহর সন্তুষ্টি। সুতরাং এখন নাই, পরে আসবে। হাওলাত করে হলো আপনাকে কোরবানি দিতে হবে, তবে সুদের উপরে না, সুদের উপরে নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এই ভাইয়েরা, কোরবানি দিলে কি সওয়াব? নবীজি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম জিজ্ঞাসা করলো, হে নবী, কোরবানি দিলে কি সওয়াব? নবীজি বললেন, ওয়ালা বিকুল্লি শাআরাতিল হাসানা। কোরবানি যদি দাও, তাহলে কোরবানির পশুর এক একটা পশমের বিনিময়ে তুমি এক একটা সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই, এবার আপনি হিসাব করেন। আবার সাহাবা জিজ্ঞাসা করলো, কল ফাসুহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, এমন এমন পশু আছে যেগুলোর গায়ে পশমে ভরা, এত বেশি পশম, সেগুলো কোরবানি করলে কি তাও সওয়াব হবে? নবীজি বললেন, ওয়ালা বিকুল্লি শাআরাতিন হাসানা। অবশ্যই অবশ্যই যেই পশুটা তুমি কোরবানি করলা, পশুর গায়ে যত বেশি পশম থাকবে তত বেশি সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। অথচ একটা আমলের জন্য আমি জান্নাতে যেতে পারবো না, কিন্তু একটা পশু কিছু টাকা যদি আমি আল্লাহর রাস্তায় দিতে পারি, ওই টাকার বিনিময়ে আমার আল্লাহ আমাকে কত সওয়াব দিচ্ছে। নবীজি বললেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার আমলনামায় সওয়াব লেখা হবে। তাহলে সওয়াব পেতে হলে বসে থাকলে চলবে? আমাদের এলাকাতে অনেক মানুষ কোরবানি দেওয়ার উপযোগী, কিন্তু কোরবানি দেয় না। ভাই, এই টাকা পয়সা যার জন্য কামান, যে সন্তানের জন্য আজকে অর্থ, গায়ে গায়ে অর্থগুলো জমা করে রাখছেন, আপনি যেদিন চলে যাবেন, আপনি কি বলতে পারবেন আপনার সন্তান আপনার পক্ষ থেকে কিছু টাকা গরিব অসহায়কে দিবে? বলতে পারবেন না। এমনও সন্তান দেখেছি, বাবা সন্তানের জন্য ঘুষ খেয়ে অনেক টাকা ইনকাম করে রেখেছে, সুদ খেয়ে অনেক টাকা ইনকাম করে রেখেছে, অপরের জমি আত্মসাৎ করে সন্তানের জন্য হাজার হাজার টাকার জমি রেখে দিয়েছে, কিন্তু মরার পরে বাবার কবর কোথায় 2 বছর পরে সন্তান বলতেও পারবে না, এমন রসিদ হয়েছে। তাহলে আপনি কি নিয়ে এত ভয় করেন? আপনার যে সন্তান মরার পরে আপনাকে ঘর থেকে বের করে দিবে, জানাজা পড়ে কবরে রেখে আসবে, কিছুদিন পরে আপনার কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না, একটা শুধু খুঁজে পাওয়া যাবে, সেটা হচ্ছে কবরের আমলগুলো। আপনার দুনিয়ার আমলগুলো কবরে পাবেন। যদি ভালো আমলদার হন, নবীজির হাদিস হচ্ছে সেই ব্যক্তি যে কবরে শোয়ানোর পরে জান্নাত দেখতে পাবে, জান্নাত। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে কবরে শোয়াই দিবে তাকে, এক ঘুমে কিয়ামতের ময়দানে যেন ইসরাঈল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবে, সবাই সবাই জায়গা থেকে উঠে যাবে। সে ঘুম থেকে উঠে বলে, কি আজকে না দুনিয়ায় ছিল, এখন দেখ, অথচ হাজার হাজার বছর কবরে ছিল সে। সুবহানাল্লাহ। এই কারণে আসুন, যে সন্তানের জন্য এত টাকা কামান, সেই সন্তান আপনার কোনো কাজ আসবে না। সুতরাং কোরবানি দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার ভাইয়েরা, এর কোরবানিটা আমরা জানি, সম্পদের মালিক যিনি, তিনি কোরবানি দিতে হবে। আমাদের সমাজে দেখবেন সন্তান টাকা পয়সার মালিক, কোরবানি দেওয়া বাপের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারবেন। আপনার যে সম্পদের মালিক, আগে আপনারটা পূরণ করবেন, পরে বাবারটা যদি আপনি পারেন যে আমার বাবার পক্ষ থেকেও আমি দিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পশু নিজে কোরবানি করতেন, সবাই জানেন, আর একটা পশু তার উম্মতের জন্য কোরবানি দিতেন। সুবহানাল্লাহ। এই কারণে সন্তান যিনি টাকার মালিক, তিনি আগে নিয়োগ করতে হবে আমি দিব আমার পক্ষ থেকে।
তারপরে বাবা দিবেন। আবার বাবা মালিক, বাবা আগে দিবেন, তারপরে যদি মনে করেন যে আমি আমার স্ত্রীর পক্ষ থেকেও কোরবানি দিতে চাই, আপনি দিতে পারবেন। সুতরাং মালিক একজনে, কোরবানি যদি আরেকজনে নিয়ত করেন হবে না। সুতরাং আপনি মালিক, আগে আপনারটা সহি করবেন, তারপরে যদি মনে করেন আমার বাবার পক্ষ থেকে আমি দিব, দিতে পারবেন, হাজারটা দেন, কোনো সমস্যা নেই। সুতরাং এদিকে খেয়াল করবেন আমার ভাইয়েরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4 ধরনের পশু কুরবানি করা যাবে না। আমরা যারা পশু কিনেছি বা যারা কিনবো, এখনো সময় আছে, যদি আমরা কিনে না থাকি তাহলে এই বিষয়গুলো দিয়ে একটু খেয়াল করেন। আর বাতুলা ইয়াযিনা ফিল আযাহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4টি পশু, 4 ধরনের পশু কুরবানি করা যাবে না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল আওরাউল বাইয়িনু আওরাউহা, কানা পশু, যার কানা হওয়া প্রকাশ্য, কানা পশু, এর ভিতরে অবিরোধ। এরা আনতেছে কোন দিকে, যে জায়গায় জবাই করবেন, কিন্তু ওই জায়গায় আসে না, চোখে না দেখার কারণে বা চোখ অন্ধের কারণে। সুতরাং ওই পশু কোরবানির জন্য জায়েজ হবে না, তবে আপনি চাইলে এমনি জবাই করে দিতে পারবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল মারিদাতুল বাইয়িনু মারদুহা, এমন পশু যে পশুটা অসুস্থ, বেশি অসুস্থ, আপনি দেখেছেন পশুটা অসুস্থ। কিছু লোক দেখবেন কোরবানির পশু কিনে না, আপনাদের একটা গরু আছে, ওই গরুটার বয়স হয়ে গেছে অনেক বছর, আনতে উঠতেই হয়, ওই গরুটা রাখছে কোরবানির লেগে। আমার পশুটা অসুস্থ, মনে করে যে এটা যদি বিক্রি করে অল্প কয় টাকা পাবো, না দিয়ে আমি আমার কোরবানিটা সারাই দিই, অথচ কোরবানি হলো না। বুঝছেন? তাহলে কোরবানির পশু কি হতে হবে, সুস্থ হতে হবে। অসুস্থ পশু দিয়ে কোরবানি হবে না। তবে হ্যাঁ, সামান্য একটু যদি দেখেন যে অসুস্থ, নাক দিয়ে ফিরে একটু ঠান্ডা লাগছে হঠাৎ গরু কিনার পরে, তাহলে ওই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু বড় ধরনের কোনো অসুখ থাকলে ওই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। নবীজি বললেন খোয়া পশু, যার খোয়া হওয়া প্রকাশ্য, হাঁটতে পারে না, হাঁটতেই পারে না, এ উঠলেই একটু নিলে সেই শুয়ে যায়, পায়ের কারণে জায়গা মতো যেতে পারে না, ওই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না, এমনি জবাই করে খেতে পারবে। 4 নম্বর হচ্ছে নবীজি বললেন এমন দুর্বল পশু যার হায়ে মজ্জা নাই, ওই যে বুড়ো হয়ে গেছে, এখন আর হায়ে বলতে মজ্জা নাই, পশুটা শুইলে 3 জন মিলে উঠানো লাগে, এরকম পশু দিয়ে, আশা করি এরকম পশু দিয়ে কেউ কোরবানি দেয় না। এরপরে 2-1টা যদি এরকম কিপটা থেকে থাকে, তাহলে তিনি কোরবানি দিলেও কোরবানি হবে না, এমনি বুঝতে খাওয়া হয়ে যাবে। কথা কি বলছেন ভাইয়েরা? এই 4 ধরনের পশুকে কোরবানি দেওয়া যাবে না। শিং বাঁকা পশু কোরবানি দিতে পারবেন, যদি কিছু শিং ভেঙে যায় উপর থেকে, ওই পশু দিয়ে কোরবানি দিতে পারবেন। কিন্তু কিছু কিছু আমরা মানুষ, আমরা অনেকের কাছ থেকে কিছু কথা শুনিও হঠাৎ বলে ফেলি, কিন্তু নবীজি স্পষ্ট বললেন যে পশু সামান্যটুকু শিং ভেঙেছে বা অর্ধেকের চাইতে একটু কম ভেঙেছে, ওই পশুটা দিয়ে কোরবানি করা যাবে। লেজ কাটা পশু কোরবানি করতে পারবেন না, তবে লেজের যদি মানে সামান্য কিছু কাটা থাকে, 3 ভাগের 1 অংশ কাটা থাকে, 2 ভাগ ভালো থাকে, ওই পশু দিয়ে কোরবানি করতে পারবেন। কান কাটা পশু, কানের অগ্রভাগ, নবীজি বলেন অগ্রভাগ এবং এই যে অগ্রভাগ যদি সামান্য একটু কাটা থাকে, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করতে পারবেন, কোরবানি জায়েজ হয়ে যাবে। তবে 3-এর 2 অংশ কাটা থাকলে কোরবানি করা যাবে না। যে পশুর কানে ছিদ্র আছে, দেখবেন ছিদ্র, এখান থেকে এখানে ছিদ্র, গোড়া বরাবর, ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না, খেয়াল করবেন। এরপরে মুসিন্না, মুসিন্না বুঝেন? মুসিন্না হচ্ছে পশুর বয়স নির্ধারণ। পশুর বয়স আমাদেরকে কতটুকু হলে আমরা কোরবানিটা দিতে পারবো ওই পশু দিয়ে, নবীজি তাও বললেন। আমরা জানি 3 ধরনের পশু দিয়ে কোরবানি হয়।
সাধারণ আমরা ধরি না, কেননা মহিষ দিয়ে অনেকেই কোরবানি দেয় না বা মতানৈক্য থাকার কারণে মহিষটা কোরবানি হয় না। তবে 3 ধরনের পশু আমরা সকলেই কোরবানি দিই। আরব কান্ট্রিওয়ালারা সবচেয়ে বেশি যেগুলো দিয়ে কোরবানি করে, যাদের সামর্থ্য আছে তারা উট দিয়ে কোরবানি করে বেশি, আর তারপরে তারা গুন্ডা দিয়ে কোরবানি করে। কিন্তু আমাদের দেশে আমরা সাধারণত 2টা জিনিসে কোরবানি করি, একটা হচ্ছে গরু আর একটা হচ্ছে ছাগল। এবার ছাগল অনেকেই আবার কম দিই, সবাই গরু দেওয়ার চেষ্টা করি। উটের বেলায় মুসিন্না হচ্ছে মানে বয়স হচ্ছে 5 বছর। কয় বছর? একটা উটের বয়স যদি 5 বছর পরিপূর্ণ না হয়, যদি ওই উটটা দিয়ে কোরবানি দেওয়া হয়, কোরবানি জায়েজ হবে না, তবে সেটা জবাই হিসেবে খেতে পারবে। এরপর গরু, গরুর বেলায় হয়েছে যে গরু পূর্ণ 2 বছর শেষ করে 3 বছরে পড়েছে, ওই পশুটা দিয়ে আপনাকে কোরবানি করতে হবে। 1 বছরের কোনো গরু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না, জবাই হিসাবে সেটা খাওয়া যাবে। এবার আসুন আমরা কেমনে বুঝবো যে গরুটা 2 বছর হয়েছে কিনা। এখানে আপনি যদি চান তাহলে পশুটার দামটা নির্ণয় করতে পারেন। এটা মুরব্বীরা বুঝে কয়টা দাঁত পড়লে কয় বছর হয়। এরকম দাঁত নির্ণয় করে আপনি পশুটার বয়স নির্ধারণ করতে পারবেন যে এটার কয় বছর বয়স হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এইভাবে পশুটা দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন। 3 নম্বর হচ্ছে ছাগল, ভেড়া। এগুলোর বয়স হচ্ছে পূর্ণ 1 বছর। তবে ছাগল ভেড়ার ব্যাপারে আমার আমরা অভিমত দিয়েছেন, যদি 6 বছর 6 মাসের পশু যদি মোটা মোটা তাজা এমন ভাবে দেখা যায় মনে হয় 1 বছরের বেশিও হয়ে গেছে, তাহলে ওই পশুটা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। ছাগলের বেলা আর দুম্বার বেলায় একটাই হাদিস, কথা কি বলছেন? যে 6 মাসের বকরি যদি মানে মোটা তাজা এমন ভাবে দেখা যায় 1 বছর মনে হয়ে গেছে, এরকম পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে এর সাইডে যদি দেখেন যে না মনে হয় নাই, আপনার যদি মনে করেন যে হয় নাই, তাহলে ওটা দিয়ে আপনি কোরবানি দিবেন না। ওটা জবাই করে খেতে পারবেন, কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে না, নিয়ম আছে। এই কারণে আপনাকে এই নিয়মগুলো মানতে হবে। প্রিয় ভাইয়েরা, 3 নম্বর সর্বশেষ কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা কোরবানি করেন বড় পশুদের 7 শরীক। কয় শরীক? আবার বলছি 7 শরীক, 7 জনের নিয়মকে সহি করতে হবে। 7 জনের নিয়মকেই সহি করতে হবে। আর কোরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে নামাজ। জানেন নবীজি বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীজিকে আল্লাহ তাআলা এই সূরাটার মধ্যে বললেন, নবীজি আপনাকে প্রথম আয়াতে বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, যে আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। এর শুকরিয়া স্বরূপ আপনি ফাসাল্লি নামাজ পড়ুন, আর নামাজের পরে গিয়ে ওয়ানহার কোরবানি। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে বেনামাজি আজীবনও নামাজ পড়ে না, জুমাবারও পড়ে না, এরকম ব্যক্তি হাজারো কোরবানি দিলে কোরবানি কবুল হবে না। সুতরাং আপনাকে নামাজ পড়তে হবে, যেহেতু আল্লাহ শিখাচ্ছে নবীকে, নবী আগে নামাজ তারপরে কোরবানি। সুতরাং নামাজটাকে পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করুন। প্রিয় ভাইয়েরা, 7 শরীক যারা আমরা কোরবানি দিচ্ছি একটা পশুতে, সবাই যেন একটা ভালো মনের হই, সবাই মনকে একটু ভালোভাবে তন্তাজা করে রাখবো। তাকওয়া শুধু যে আমার অন্তরে শুধু তাকওয়া থাকবে, এক আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করব। কথা কি বুঝছেন? তো এই 7 শরীক যারা আছেন সবাই, আমি আবারও বলছি, নামাজি যারা যারা নামাজি সবাই একত্রে কোরবানি দিন। আর যদি কোনো ব্যক্তি তওবা করে ফিরে আসে, ভাই আমি আজ থেকে নামাজ পড়বো, তাহলে তাকে নিয়ে নিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরো অনেক এই কুরবানির জবে সম্পর্কে আমাদের মাসলা আছে। আমরা ঈদের দিন একটু নির্ধারিত সময়ের অনেক আগে আমরা, আল্লাহ যদি হায়াত রাখে, আমরা চলে আসার চেষ্টা করব। আমরা জবে এবং বিভিন্ন আরো কিছু মাসলা আছে, বস্তু বন্টন টন্টন সহ, আমরা এগুলো সম্পর্কে আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আজকে এই কথাগুলো আমাদের সবাইকে বুঝতে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, ঈদের নামাজ একত্রে আমরা শেষ করেছি।
ঈদের নামাজ যেহেতু কোরবানির ঈদ, নবীজি বললেন কোরবানির ঈদটা হবে তাড়াতাড়ি, রমজানের ঈদটা হবে একটু লেট করে। সুতরাং কোরবানি আছে, যেহেতু জবাই আছে, এই কারণে কোরবানির ঈদটা তাড়াতাড়ি হওয়াই উচিত। সুতরাং আপনারাই নির্ধারিত করেন যে কয়টা বাজে দিলে আপনারা সঠিকভাবে আসতে পারবেন, নামাজটাও সঠিকভাবে হবে, আমরা কোরবানিটাও সময় মতো সারতে পারবো। অনেক সময় এমন দেরি করে ফেলে, জোরের সময় চলে যায় কোরবানি করতে করতে। এই কারণে আমরা চাইবো আগে আগে সারানোর জন্য। ভাইয়েরা, এরপরে কোরবানি পশুর চামড়া, আমাদের আশেপাশেরই কোনো মাদ্রাসা আছে, তো এলাকার মাদ্রাসা গুলো তো পশুর চামড়া দিয়ে দেবেন। এটা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না, এটা অসহায় ইয়াতিম মিসকিনদের হক। সুতরাং যদি মাদ্রাসায় ইয়াতিম মিসকিন থাকে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে থাকে, তাদেরকেও দিতে পারবেন, চামড়াটা পুরোপুরি দিয়ে দেবেন, ঠিক আছে? আর যদি মনে করেন আমি বিক্রি করবো না, আমি খাবো, তাহলে চামড়া আমরা খাইতে পারবো, বুঝছেন? চামড়া আপনি খাইতে পারবেন যদি মনে করেন আমি খাইবো এটা। তবে উচিত হচ্ছে যেহেতু ত্যাগের মাস, এটাকে ত্যাগ করে দিবেন, ত্যাগ করে দিবেন ইয়াতিম মিসকিনদের জন্য। মাদ্রাসা এখানে আছে, ওখানে আছে, একটা সিডি আছে চর শামসুদ্দিন নুরানি দিনিয়া মাদ্রাসা ওয়াতিলখানা, এখান থেকে একটা সিডি আসছে, পারলে ওনাদেরকেও চামড়া দেওয়ার চেষ্টা করবেন, সবাইকে ভাগে চোখে চামড়াটা দিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।